আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনো আমার প্রিয় জাতি আমার সামনে আনো। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখি বা না দেখি সবকিছু আল্লাহ বানাইছেন হুকুমের মাধ্যমে, কিন্তু মানুষ বানাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়ে। এই মানব জাতি আল্লাহর কত প্রিয় জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বডির মধ্যে আল্লাহর কুদরতি হাত লাগায়া দিছেন, নাকটার এইভাবে টান দিয়ে একটু উঠায়া দিছেন, কানটা জায়গা মতো বসায়া দিছেন, মগজটা সুন্দর করে বসায়া দিছেন, জিহ্বাটা আল্লাহ তাআলা এমন ভাবে সেট করে দিছেন, কণ্ঠনালীর উপর থেকে যেই অংশগুলো মহান আল্লাহ কুদরতে ভাবে আদমের চেহারার মধ্যে যখন হাত লাগায়া দিলেন, লক্ষ্য করে দেখেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজনের কণ্ঠের সাথে হুবহু আর একজনের মিল নাই, একজনের চেহারার সাথে হুবহু আর একজনের মিল হয় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার আদম জাতিকে যে বানাইবা, আমার আদমের বডিটা যে বানাইবা, এই বডিটা হবে এমন, তামাম পৃথিবীতে যেই পরিমাণ নিয়ামত দিয়ে আমি দুনিয়া সাজাইছি, সারা দুনিয়ার নিয়ামতের নমুনা যেন আমার আদমের একা বডির ভিতরে পাওয়া যায়। তামাম পৃথিবীর দিকে যদি আপনি তুলনা করেন আর 3.5 হাত একটা মানুষের বডির সাথে যদি তুলনা করেন, তাহলে বলতে হবে, স্বীকার করতে আপনি বাধ্য হবেন, এইটা হইল তামাম দুনিয়া, এটা বড় দুনিয়া, আর মানুষের বডিটা হইল এটা আর একটা ছোট দুনিয়া। চাঁদ এবং সূর্য দুইটা লাইট আছে না নাই? রে মানব জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দুইটা চক্ষু দিয়া দুইটা লাইট ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভারসাম্য ঠিক করেছেন। কোন জায়গায় পানি বেশি, মহাসমুদ্র, কোন জায়গায় ওই সমুদ্রের পানি, নদী নালা খাল বিল আছে না নাই, বড় বড় নদী, ছোট ছোট নদী আছে না নাই দুনিয়াতে। মানুষের বডির ভিতরে রগ, যেই রগগুলো দিয়া রক্ত চলাচল করে, কোন রগ মোটা হয়, কোন রগ চিকন হয়, আছে না নাই? এই নদী নালা খাল বিলের মধ্যে মাছ, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে না নাই? অনুবীক্ষণ যন্ত্র দ্বারা লক্ষ্য করলে দেখতে পারেন, তারা ডাক্তারেরা দেখতে পারেন রক্তের ভিতরে মহান আল্লাহ পাক অসংখ্য গণিত প্রাণী জিন্দা করে রাখছেন। মানুষের বডিটা একটা ছোট দুনিয়া। আদম আলাইহিস সালামের এই বডিকে বানানোর পরে আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দিলেন,